نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. فقال النبي صلى الله عليه وسلم: عينان لا تمسهما النار، عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله، أو كما قال عليه الصلاة والسلام. গাজীপুর কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত স্বাস্থ্যসম্মত সুন্দর সুজলা সুফলা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা মাদানী নেসাবের একমাত্র প্রতিষ্ঠান জেসমিন জামান জামিয়াতুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা মজলিসের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মহোদয়, সুদক্ষ উপস্থাপক, আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম পিপাসু তালিবেল এলম ছাত্র ভাইরা এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে, আর তা হলো ইসলামের দৃষ্টিতে দেশ প্রেম ও শহীদের মর্যাদা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যে ব্যক্তি দেশের স্বাধীনতা রক্ষা করে, যে ব্যক্তি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে, জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের জানমাল উৎসর্গ করে, সে ব্যক্তি কেবলমাত্র দেশপ্রেমিক নয়, বরং ইসলামের দৃষ্টিতে সে একজন সৌভাগ্যবান শহীদ। আমাদেরকে প্রথমে জানতে হবে দেশপ্রেম কি, দেশপ্রেম কাকে বলে। মাতৃভূমি, জন্মস্থানের প্রতি মানুষের ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ, অনুভূতি ও মমতাবোধকে দেশপ্রেম বলে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা ইসলামে দেশপ্রেম ও শহীদ দুটি একই সঙ্গে গাথা। ইসলাম দেশপ্রেম ও শাহাদাত দুটিকে আলাদা নয়, বরং একই আদর্শের একই ইমানি আদর্শের দুটি উজ্জ্বল রূপ হিসেবে আখ্যায়িত করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা ইতিহাস পাঠ করলে দেখবেন যে প্রত্যেকটি নবী রাসূল, প্রত্যেকটি মহামানবের হৃদয়ে এই দেশপ্রেম পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশপ্রেমের সর্বোত্তম দৃষ্টান্ত হলো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি মক্কাকে প্রাণ ভরে ভালোবাসতেন, কিন্তু সেই প্রিয় মাতৃভূমি থেকেই তাকে বিতাড়িত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় ফারাক্কারতে হৃদয় নিয়ে বলেছিলেন: মা আতয়াবাতি মিন বালাদিন ওয়া আহাব্বাতি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রা। হে মক্কা, তুমি আমার পবিত্র শহর, তুমি আমার প্রিয় শহর, তুমি কতই না পবিত্র শহর। যদি আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বিতাড়িত না করতো, তাহলে আমি তোমাকে ছাড়া আর কোথাও থাকতাম না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইসলাম আমাদেরকে অন্ধ দেশপ্রেম শেখায় না, ইসলাম আমাদেরকে জুলুম, অন্যায়, অবিচার শেখায় না, ইসলাম আমাদেরকে অসভ্যতা শেখায় না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দেশকে ভালোবাসতে হবে ন্যায়ের সাথে, সত্যের সাথে, ইনসাফের সাথে। যে দেশে মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, যে দেশে আলেমুলামাদের সম্মান ইজ্জত রক্ষা হয়, যে দেশে প্রকাশ্যে জুলুমের বিরুদ্ধে কথা বলা যায়, সে দেশ ভালোবাসার যোগ্য। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশপ্রেমের চূড়ান্ত লক্ষণ মানব প্রেম। দেশকে ভালোবাসার অর্থ হলো দেশের মাটি, দেশের মানুষকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের মাটি ও দেশের মানুষকে কতটা ভালোবাসতেন তার বাস্তব প্রমাণ মিলে মক্কা বিজয়ে। নবীজি সাল্লাল্লাহু, কেননা যে মক্কাবাসী সুদীর্ঘ 21 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশক্তি দিয়ে অমানসিক নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছেন, সেই মক্কাবাসীকে তিনি হাতের মুঠোয় পেয়ে তিনি ক্ষমা করে দেন। তিনি ঘোষণা করেন: লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা স্বাধীন, তোমরা মুক্ত মানুষ। দেশপ্রেমের বাস্তব নমুনা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা ও গোলাম ওয়াহশীর মতো ঘরদার শত্রুকে বুকে টেনে নেন। প্রিয় উপস্থিতি, প্রিয় সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশপ্রেম কাকে বলে, কিভাবে তার বাস্তবায়ন করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। মানুষকে হত্যা করা দেশপ্রেম নয়, কোন নিরপরাধ মানুষকে খুন করা, গুম করা, হয়রানি করা দেশপ্রেম নয়। কাউকে অন্যায়ভাবে নিজ স্বদেশ থেকে বাধ্য করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত অপরাধ। এই জন্যই তোমার মক্কার কাফের কর্তৃক স্বদেশ ভূমি মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়নের প্রচেষ্টাকে কোরআনে ষড়যন্ত্র ও অন্যায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মানুষের সম্পদ লুট করা দেশপ্রেম নয়, শিষ্টের দমন, দুষ্টের লালন নিষ্পালন নয়, দেশপ্রেমিক নয়, বরং শিষ্টের লালন, দুষ্টের দমনই হলো প্রকৃত দেশপ্রেম। সম্মানিত উপস্থিতি, প্রকৃত দেশের মানুষের সকল প্রকার কল্যাণ সাধন এবং অকল্যাণ নিধন নিশ্চয়তা দিতে পারে একমাত্র ইসলাম। আসুন প্রিয় সম্মানিত সুধী,
আজকে আমাদের বক্তৃতার দ্বিতীয় পয়েন্ট হলো শহীদের মর্যাদা। ইসলাম যেভাবে শহীদের মর্যাদা দিয়েছে অন্য কোনো দর্শন তা দিতে পারেনি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদেরকে শহীদ বলি। এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য যুগে যুগে বহু মানুষ প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদেরকেও শহীদ বলি। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা কখনো এমনটা মনে করো না যে যারা তাদের প্রতিপালকের রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়, জান কুরবান করে, তারা মৃত। না, বরং তারা মৃত নয়, বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সম্মানিত ভাই ও বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইয়াগফিরু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইনা। ঋণ ব্যতীত শহীদের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 7টি পুরস্কার রয়েছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয় এবং তাকে জান্নাতের বাসস্থান দেখানো হয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা শহীদের কবরের আযাবকে maaf করে দিবেন এবং কিয়ামতের কঠিন ভীতি থেকে তাকে নিরাপদ রাখবেন। একজন শহীদের মাথায় কিয়ামতের দিন মামার পাথর খচিত মর্যাদা খুবই প্রদান করা হবে, যার এক একটি পাথর হবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। একজন শহীদের সাথে 72 জন জান্নাতে হুরকে বিয়ে দেওয়া হবে। একজন শহীদ কিয়ামতের দিন তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন, যে সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, শহীদের রক্ত কোনো সাধারণ রক্ত নয়। এই রক্ত অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, বাতিলের বুককে কাঁপিয়ে দেয়, মুমিনের বুকে শক্তি যোগায়। সাক্ষ্য দেয় যে জাতি তার শহীদের মর্যাদা দিতে জানে, সেই জাতিকে কখনো কেউ চিরদিন দাসত্ব শৃঙ্খলা চিরদিন বন্দী করে রাখতে পারে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, একটি জাতি পতনের সবচেয়ে বড় কারণ হলো শহীদের আত্মত্যাগকে ভুলে যাওয়া। একটি জাতি জাগরণের সবচেয়ে বড় কারণ হলো শহীদের আদর্শকে বুকে ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের আত্মসমালোচনার সময় এসেছে। আমরা কি পেরেছি শহীদের স্বপ্নের বাংলাদেশ করতে? আমরা কি পেরেছি আমানতদারি, মানবিকতা, ইনসাফ প্রতিষ্ঠা করতে, নাকি শুধুমাত্র শহীদের নামকে ব্যবহার করে তাদের আদর্শকে বিসর্জন দিয়েছি? সম্মানিত উপস্থিতি, শহীদের রক্ত আমাদের কাছে আমানত। আমরা যদি এই আমানতের খেয়ানত করি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এজন্য আসুন আমরা শপথ করি, দেশ প্রেমকে ইমানের আলোকে ধারণ করি, শহীদের ত্যাগকে অবহেলা নয় বরং আদর্শে পরিণত করার চেষ্টা করি এবং সাথে সাথে ইসলামের দৃষ্টিতে, ইসলামের আলোকে প্রকৃত দেশ প্রেমিক হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত দেশ প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।